ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব স্পেশাল বুকলেট নিয়ে। স্পেশাল বুকলেট একটি বইয়ের মতো থাকবে, এখান থেকে কিন্তু কোনো ফর্ম ছেড়া যাবে না। তো দেখুন প্রথমে কি রয়েছে, ইলেকশন টু দ্য হাউস অফ দ্য পিপল ফ্রম, এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটা লিখবেন 02 আলিপুরদুয়ার, যদি হয় তাহলে 02 আলিপুরদুয়ার পার্লামেন্টারি এসটি কনস্টিটিউয়েন্সি লিখবেন। ফর ইউজ অ্যাট দ্য রিসিভিং সেন্টার, এটা রিসিভিং সেন্টারে যখন জমা নেবে তখন তারা ফিল আপ করবে, এটা আপনার কিছু করতে হবে না। এখানে এবার দেখুন চেক মেমো রয়েছে, প্রথম রয়েছে চেক মেমো। চেক মেমোতে কি করবেন, প্রথমে ডিস্টিংগুইশ মার্ক অফ দ্য পিএস, পোলিং স্টেশনের ডিস্টিংগুইশ মার্কটা এখানে দিতে হবে। এবার স্পেশাল বুকলেট কন্টেনিং দ্য ফলোইং লিস্ট অফ ফর্ম, স্পেশাল বুকলেটে কি কি ফর্ম থাকবে সেগুলো কিন্তু এখানে লিস্ট দেওয়া রয়েছে। এক নাম্বার দেখুন ফর্ম PS05 ভোটার টার্ন আউট রিপোর্ট, এটা ফিল আপ করতে হবে। 2 নম্বরে রয়েছে ডাটা শিট ফর স্ক্রুটিনি, এটা কোয়ান্টিটি একটা দিতে হবে, স্ক্রুটিনি শিট একটা। তারপর অ্যানেক্সার 8 অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড, অর্থাৎ 17C একটা ফিল আপ করতে হবে, অর্থাৎ এখানে সব ওয়াই করে দেবেন, যেহেতু আপনি জমা দেবেন তার জন্য ওয়াই করে দেবেন। অ্যানেক্সার 6 ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন রয়েছে পার্ট 1 to 4 এক কপি করতে হবে, এখান থেকে কিন্তু কোনো ফর্ম ছেড়া যাবে না। অ্যানেক্সার 7 প্রিসাইডিং অফিসার ডায়েরি, এটাও কিন্তু কোয়ান্টিটি একটা করতে হবে। অ্যানেক্সার 13 প্রিসাইডিং অফিসার্স এডিশনাল 16 পয়েন্ট রিপোর্ট, এটা এক কপি করতে হবে। অ্যানেক্সার 5 প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট পার্ট 1 to 5, প্রিসাইডিং অফিসার রিপোর্ট হচ্ছে 5টি, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত একটা সেট করতে হবে। ভিজিট শিট একটা করতে হবে। সার্টিফিকেট অফ এএসডি ভোটার্স অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেট ভোটার যে সার্টিফিকেট এএসডি সেটা একটা ফিল আপ করতে হবে। অ্যানেক্সার 11 পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট এক কপি ফিল আপ করতে হবে। ডিক্লারেশন অফ দ্য ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার এক কপি ফিল আপ করতে হবে। রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, অর্থাৎ যদি কোনো ভোটার চোখে কম দেখে তাহলে তার একটা রিপোর্ট করতে হবে, সেটা এক কপি করতে হবে। তারপর ডেট অফ পোল দেখুন এখানে রয়েছে, সিগনেচার অফ দ্য প্রিসাইডিং অফিসার, এটাগুলো হচ্ছে চেক মেমো। তারপরে দেখুন ম্যাট্রিক্স সেম রিপোর্ট ইন ডিফারেন্ট ফরম্যাট ফর পোল ডে, পোল ডেতে আপনাকে কী কী কাজ করতে হবে, রিপোর্ট রিটার্ন, এটা কিন্তু এটা ক্রস ভেরিফিকেশন আপনি করতে পারবেন এটার সাহায্যে। প্রথম রয়েছে টোটাল নাম্বার অফ ভোট অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে কতজন ভোটার আছে, টোটাল ভোটার্স প্লাস ইডিসি ডিউটি সার্টিফিকেট নিয়ে যারা ভোট দেবেন সেটাও যোগ হবে টোটাল ভোটারের সঙ্গে। এটা কোথায় পাবেন এই তথ্যটা, ফর্ম 17C সিরিয়াল 1-এ পাবেন, প্রিসাইডিং অফিসার ডায়েরি 10-এর 1 নম্বর পয়েন্টে পাবেন, এই দুই জায়গায় পাবেন। তো এটা আপনাদের একটু দেখাচ্ছি আমি, ফর্ম 17C এবং প্রিসাইডিং অফিসার্সের ডায়েরি 10-এর 1-এ যে পাবেন সেটা একটু দেখাচ্ছি কোথায় পাবেন। এই যে দেখুন এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, এই যে 10-এর 1 নম্বর পয়েন্ট, টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, এই যে 820 প্লাস 6 ইডিসি 826, এখানে দেখুন রয়েছে। 17C-তেও কিন্তু এটা পাবেন, 17C-তে দেখুন রয়েছে, 17C-র 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে। 17C-র কোথায় পাওয়া যাবে, 1 নম্বর পয়েন্টে, এই যে 17C-র, এই যে দেখুন 17C টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 820 প্লাস 6 ইডিসি ইকুয়াল টু 826, অর্থাৎ এটা একটা ক্রস ভেরিফিকেশন কিন্তু এখান থেকে করতে পারছেন। এবার 2 নম্বর পয়েন্ট টোটাল নাম্বার অফ ভোটার অ্যাজ এন্টার্ড ইন ফর্ম 17A, ফর্ম 17A-তে কতজন ভোটারকে এন্ট্রি করা হয়েছে, সিরিয়াল 2-তে পাবেন। ফর্ম 17C-তে প্রিসাইডিং অফিসার ডায়েরির সিরিয়াল 10-এর 3-এ পাবেন, আর হচ্ছে ফর্ম 17A-এর লাস্ট সিরিয়াল থেকে পেয়ে যাবেন। নাম্বার অফ ইলেক্টরস ও ভোটেড, কতজন ভোট দিয়েছে, সিরিয়াল 11 থেকে পাবেন প্রিসাইডিং অফিসার ডায়েরির, আর PS05-এর সিরিয়াল 2 থেকে পেয়ে যাবেন। নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট উইলিং টু কাস্ট হিজ ভোট, ভোট দিতে অনিচ্ছুক কতজন ভোটার, সিরিয়াল 3 থেকে এখানে পেয়ে যাবেন। আর সিরিয়াল 3 কিসের, ফর্ম 17C সিরিয়াল 3 থেকে পাবেন, এবং প্রিসাইডিং অফিসার সিরিয়াল 10-5-এ পাবেন, আর এখানে PS05-এর সিরিয়াল 9-এ পাবেন। আর রিমার্কের ঘরে ইন রিমার্ক কালাম রিফিউজ টু ভোট, রিফিউজ টু অ্যাসাইন ইফ দ্য ইলেক্টর ডাজ নট সাইন, আর রিমার্কের ঘরে আপনাকে লিখতে হবে কি, যে রিফিউজ টু ভোট অথবা রিফিউজ টু সাইন, এই কথাটি লিখে দিতে হবে। টেস্ট ভোটের সংখ্যাটা কোথায় পাবেন, সিরিয়াল 5-এ পাবেন 17C-তে, আর প্রিসাইডিং অফিসার ডায়েরিতে পাবেন না। সিরিয়াল 12-এ PS05-এ পাবেন। রিমার্কে কি লিখবেন, টেস্ট ভোট। টোটাল নাম্বার অফ ভোটার রেকর্ড অ্যাজ পার ভোটিং মেশিনে কত ভোট পড়েছে। নাম্বার অফ স্ট্যান্ডার্ড ব্যালট পেপার সিরিয়াল 8-এ 17C সিরিয়াল 8-এ পাবেন, আর সিরিয়াল 16-তে পাবেন প্রিসাইডিং অফিসার ডায়েরি, আর PS05-এর সিরিয়াল 5-এ পেয়ে যাবেন। তো এই ফর্মগুলো দেখে দেখে আপনারা ক্রস ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্ট অফ পেপার সিল
17C 10-2 পাবেন, আর প্রিসাইডিং অফিসার্স ডায়েরির 7-1 এবং 7-2 পেয়ে যাবেন এই তথ্যগুলো। 14A ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পানিয়ন, সঙ্গীর সাহায্যে কতজন ভোট দিয়েছে, এটা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরির সিরিয়াল 14-তে পাবেন। চ্যালেঞ্জ ভোট ফর্ম 14, চ্যালেঞ্জ ভোট যদি থাকে সেটা প্রিসাইডিং অফিসার্স ডায়েরির সিরিয়াল নাম্বার 12-এ পেয়ে যাবেন। এটা হচ্ছে হয়ে গেলে এবার সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার করুন। তারপর দেখুন PS05A, এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ ফর্ম। এখানে স্টেট, অ্যাসেম্বলি সেগমেন্ট নেম, তারপরে এখানে অ্যাসেম্বলির নামটা লিখতে হবে এবং নাম্বারটা লিখতে হবে, পোলিং স্টেশন নাম্বার লিখতে হবে এবং নাম লিখতে হবে। ডেট অফ পোল দেওয়া রয়েছে, যে ডেটে হবে আপনার ক্ষেত্রে লিখবেন। এটার ফিল আপ করা ফর্ম আমি দিয়ে দেবো। আর টোটাল ফর্মগুলি চেষ্টা করবো ফিল আপ করে আপনাদের দিতে, স্পেশাল বুকলেট এবং পারফোরেটেড বুকলেটের। নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড অ্যাজ পার রেজিস্টার অফ ভোটার, রেজিস্টার অফ ভোটার মানে 17A হিসেবে কতজন মেল কতজন ভোট দিয়েছে, ফিমেল কতজন ভোট দিয়েছে, আদার জেন্ডার কতজন ভোট দিয়েছে, টোটাল কত ভোট দিয়েছে, এপিক দিয়ে কতজন ভোট দিয়েছে, নন এপিক কত, অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে কতজন ভোট দিয়েছে, টেন্ডার ভোট কতটি হয়েছে, আইটেম 16 অফ দ্য প্রিসাইডিং অফিসার থেকে পেয়ে যাবেন। তারপর চ্যালেঞ্জ ভোট হয়েছে কিনা 12 অফ দ্য আইটেম 12 থেকে পেয়ে যাবেন প্রিসাইডিং অফিসার ডায়েরি। তারপরে নাম্বার অফ ভোট কাস্ট বাই মিসিং ভোটার অ্যাজ পার ASD লিস্ট সাপ্লাই, ASD লিস্ট থেকে কতজন ভোট দিয়েছে, নাম্বার অফ ভোট কাস্ট উইদাউট এপিক কতজন ভোট দিয়েছে অথবা অল্টারনেটিভ ডকুমেন্ট। তারপরে নাম্বার অফ ভোটার্স নট উইলিং টু কাস্ট ভোট, কতজন ভোট দিতে অস্বীকার করেছে, নাম্বার অফ ব্লাইন্ড ভোটার্স ইউজড ব্রেইল ফর কাস্টিং দেয়ার ভোট, ব্রেইলের সাহায্যে কতজন অন্ধ ভোটার ভোট দিয়েছে, নাম্বার অফ ভোটার কাস্ট ভোট অ্যাগেনস্ট EDC, ইলেকশন ডিউটি সার্টিফিকেট এর সাহায্যে কতজন ভোট দিয়েছে, নাম্বার 13-তে পেয়ে যাবেন প্রিসাইডিং অফিসার ডায়েরি থেকে, এগুলো পেয়ে যাবেন। প্রিসাইডিং অফিসার সিগনেচার করবে পুরো অফিস ইউজ সেন্টার, এটা অফিস ফিল আপ করবে, এটা আপনার কিছু করতে হবে না। এবার স্কুটেনি ডাটা শিট, স্কুটেনি ডাটা শিটটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখুন কি কি আছে, এখানে কতগুলি পয়েন্ট রয়েছে, 44টা পয়েন্ট রয়েছে, 1 থেকে 44টা পয়েন্ট দেবে। প্রথমে 1 নম্বর পয়েন্টে AC নাম্বার এখানে লিখতে হবে। এখানে যেগুলো গ্রে কালার দেওয়া আছে এগুলো কিন্তু ফিল আপ করার দরকার নেই। তো 1 নম্বরে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নাম্বার, পোলিং স্টেশন নাম্বার 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে ইলেক্টরস ইন PS, কতজন মেল আছে কতজন ফিমেল আছে, আদার্স কত রয়েছে, টোটাল কত ভোটার আছে, এটা হচ্ছে মার্কআপে ইলেক্টরাল রোল থেকে পেয়ে যাবে। তার ভোট পোল্ড ইন PS, কতগুলি ভোট পড়েছে 7 নম্বর পয়েন্টে, মেল কতজন ফিমেল কতজন আদার্স কতজন, EDC দিয়ে কতজন ভোট দিয়েছে, টোটাল কত ভোট দিয়েছে। তারপর ইলেক্টর কাস্ট দেয়ার ভোট অ্যাগেনস্ট অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে কতজন ভোট দিয়েছে এটা লিখতে হবে। নাম্বার অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার কতজন, নাম্বার অফ ভোট অ্যাগেনস্ট 49 কতজন হয়েছে, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট, পোলিং স্টেশনে কতজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল, এইগুলো এইভাবে ফিল আপ করবেন। লাস্ট হচ্ছে 44 নম্বর পয়েন্ট পর্যন্ত রয়েছে। আমি এগুলো আর ডিটেলস আলোচনা করছি না, এগুলো খুবই ইজি, একবার দেখলে আপনাদের হয়ে যাবে। তারপর দেখুন এই ফর্ম 17C, এটা আমি আলোচনা করছি না, কারণ হচ্ছে ফর্ম 17Cর ভিডিও অলরেডি আমার দেওয়া রয়েছে, যেগুলোর ভিডিও দেওয়া রয়েছে সেগুলো আমি ডিসকাস করছি না। পার্ট 2টা ফিল আপ করার দরকার নেই, পার্ট 1টা শুধু ফিল আপ করলেই হবে। পরে রয়েছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন রয়েছে পার্ট 1, এটা ডিক্লারেশন হচ্ছে পার্ট 1 থেকে, এগুলোর ভিডিও আছে সেই জন্য এটা আমি আলোচনা করছি না। কী ফর প্রিসাইডিং অফিসার্স ডায়েরি ভিডিও দিয়েছি, তাই এটা আমি আর আলোচনা করছি না। প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে নতুন শুধু 19B সেকশনটা ইনক্লুড হয়েছে এখানে, এই 19B এই 4টা, অর্থাৎ এটা হচ্ছে ভিজিট শিটটা এখানে ইনক্লুড হয়েছে, আর স্ট্রিপ সিলটা বাদ চলে গেছে, এইটুকু নতুন এডিশন হয়েছে প্রিসাইডিং অফিসার ডায়েরি। তারপর ফরম্যাট ফর প্রিসাইডিং অফিসার্স এডিশনাল রিপোর্ট ইনপুট, প্রিসাইডিং অফিসারের অতিরিক্ত যে একটা রিপোর্ট দিতে হয় সেই এডিশনাল রিপোর্ট অবজারভারকে দিতে হয়। প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট, এবং রিপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার রিপোর্ট এবার হচ্ছে 5টি, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত আছে, সেটা আমি ভিডিও দিয়েছি, সেজন্য এটা আমি এখানে আলোচনা করছি না। ফর্মগুলো শুধু ভিজিট শিট, এটারও ভিডিও দেওয়া আছে। সার্টিফিকেট অফ ASD ইলেক্টর হ্যাভিং ভোটেড, ASD হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড এবং ডেট ইলেক্টরের, এটা লিখতে হবে। এটা গেল অ্যানেক্সার 11 হচ্ছে পোলিং এজেন্ট আর রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, এটারও ভিডিও দেওয়া রয়েছে। তারপর সার্টিফিকেট অফ ভিডিওগ্রাফি, ডিজিটাল ক্যামেরা, যদি কোনো বুথে ক্যামেরা থাকে, ভিডিও ক্যামেরা থাকে, তাহলে এই সার্টিফিকেটটা ফিল আপ করতে হবে। তারপরে ফর দ্য রিপোর্ট অন দ্য ভোটিং বাই দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোটার্স, অর্থাৎ যারা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, চোখে কম দেখে, তাদের ক্ষেত্রে একটা রিপোর্ট ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মে। এই হচ্ছে বিষয়। আর এখানে বাকি কি আছে, এখানে দেখুন কিছু নিয়ম কানুন বলা রয়েছে এবং কোন খামে কোন প্যাকেটে কোন ফর্মগুলো আপনাকে রাখতে হবে সেই নিয়মকানুনগুলো এখানে বলা রয়েছে। লোকসভা ভোট নামে একটি প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে আপনারা লোকসভা ভোটের সমস্ত
ফর্ম ফিল আপের ভিডিও পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।